তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে এখানে যতগুলো মনিটাইজেশন টুলস ফেসবুকের মধ্যে আছে সবগুলো মনিটাইজেশন টুলস এখানে চালু আছে। আপনারা যারা বলেন আমি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাচ্ছি না, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমাকে কেন দিচ্ছে না, কাজ করা ছেড়ে দেব, মন ভেঙে যাচ্ছে, আর হয়তো ফেসবুকে কাজ করা হবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে শেখার অনেক কিছু আছে এখান থেকে, এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ভবিষ্যতে এই বিষয়গুলো কাজে লাগিয়ে ফেসবুকের মধ্যে আরও অনেক দূর যেতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ফেসবুকের যতগুলো মনিটাইজেশন টুলস আছে সকল মনিটাইজেশন টুলস কিন্তু চালু আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশন চালু আছে, অ্যাডস অন রিলস চালু আছে, ইনস্টিম অ্যাড চালু আছে, কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, পার্টনার অ্যাডস চালু আছে। এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু চালু আছে। এই যে প্রোফাইলটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই প্রোফাইলের ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফিরে যেতে হবে মোটামুটি 23 সালের দিকে, কেননা 23 সালের পর থেকে এই যে অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশন কিন্তু আর কাউকে দেয়নি। 23 সালেই কিন্তু অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাড দিয়েছে, পুরো 24 সাল জুড়েই কিন্তু অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাড কাউকে দেয়নি। 24 সালের শেষে এসে কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে এবং 25 সালে এসে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর আপনারা অনেকেই বলছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না, আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছি, আমি কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, বা আমাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আমার পেজের মধ্যে 1 লাখ ফলোয়ার আছে, আমার 8 লাখ আছে, আমার 1 মিলিয়ন আছে, আমার ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আছে। তো আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র মনিটাইজেশন করে আপনারা যদি পাগল হয়ে যান বা ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে একটি টাকাও আপনি ইনকাম করতে পারবেন না, বা ফেসবুকের টাকা আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। এই যে প্রোফাইলটি আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রোফাইলটি যদি 22 সালে, আমি ধরে নিলাম 23 সালের শেষেও যদি মনিটাইজেশন পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 24 সাল কিন্তু পুরো 1 বছর গিয়েছে এবং 25 সালের কিন্তু অর্ধেক অলরেডি চলে গিয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি 1.5 থেকে 2 বছর আগে কিন্তু ইনি মনিটাইজেশন পেয়েছে এনার ফেসবুক প্রোফাইলের মধ্যে। 1.5 থেকে 2 বছর আগে মনিটাইজেশন পাওয়ার পরেও ইনি কিন্তু এখন পর্যন্ত $10ও এনার ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারেননি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারাও যারা মনিটাইজেশন করে পাগল হচ্ছেন, ডুয়েট ভিডিও তৈরি করে বলছেন আমার ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আসছে, আমার পেজের মধ্যে লাখের উপর ফলোয়ার আছে, এইসব চিন্তাভাবনা করা মাথা থেকে একদমই বাদ দিয়ে দিন। মনিটাইজেশন আপনি হয়তো পেতে পারেন, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই, কারণ বর্তমানে ফেসবুক এই বিষয়টি খুবই নজরদারিতে রেখেছে। যারা ফেসবুকের মধ্যে একদম অরিজিনালি এবং অথেন্টিক ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে কেবল কিন্তু ইনকাম দিচ্ছে। আপনি যদি মনে করেন ডুয়েট ভিডিও, কপি ভিডিও, ভয়েস ওভার দিয়ে ভিডিও পাবলিশ করা, অন্য কারো ভিডিও নিয়ে এসে আপনার বলে চালিয়ে দেওয়া, সেখানে আপনি মিউজিক অ্যাড করলেন, আপনার ভয়েস ওভার দিলেন, আপনার একটি লোগো অ্যাড করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে সেখান থেকে হিউজ একটা আর্নিং ইনকাম করে নেবেন, এই চিন্তাটি মাথা থেকে ছেড়ে ফেলে দিন। আর যারা আপনারা বলছেন আপনাদের ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আছে, আমি আপনাদেরকে বলবো যাদের আপনারা ক্লেম করছেন আপনার ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আছে, তারা 100% আপনারা ডুয়েট ভিডিও তৈরি করেন। আপনি যদি একদম লিগ্যাল ওয়েতে নিজের অথেন্টিক ভিডিও যদি তৈরি করে থাকেন, আপনি কখনোই 6 মাস বা 1 বছরের মধ্যে 1 মিলিয়ন ভিউজ আপনার পেজের মধ্যে নিয়ে আসাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে কিছু ক্রিয়েটার আছে যারা একদমই প্রফেশনাল মানের ক্রিয়েটর, যারা 2-3 মাস বা 4 মাস বা 6 মাস কাজ করার পর তাদের পেজটি ভাইরাল করতে পারে, অথবা তাদের আগে থেকেই ফেস ভ্যালু ছিল, অথবা তারা টিকটক অথবা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার আর অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি ভাইরাল আছে, তারাই কেবলমাত্র তাদের ভিডিওতে প্রথম অবস্থায় হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারছে। আমি আপনাদের বলবো যদি আপনি ফেসবুক থেকে
ইনকাম জেনারেট করতে চান, মনিটাইজেশন পাওয়ার পরে সেই টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে অথেন্টিক ওয়েতে নিজের অরিজিনাল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং করতে পারবেন এবং ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন। এই ভুজুং ভাজুং ভিডিও দিয়ে, ডুয়েট ভিডিও দিয়ে, কপি ভিডিও দিয়ে কখনোই আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন না এবং লাইফ টাইম এখানে টিকে থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি ডুয়েট ভিডিও করেন, কপি ভিডিও করেন, আপনি 6 মাস 1 বছর এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। কিন্তু লাইফ টাইম যদি আপনি আর্নিং জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের ভিডিও নিয়ে কাজ করতেই হবে। আপনি হয়তো ডুয়েট ভিডিও বা কপি ভিডিও 1 বছর এখান থেকে ইনকাম করলেন, 1 বছরে 10 থেকে 15 লাখ টাকা হয়তো আপনি ইনকাম করলেন। কিন্তু আপনি যদি নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম করেন তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, যেটি আপনার কাছে এখন 10 থেকে 15 লাখ টাকা অনেক মনে হচ্ছে। আপনি যদি ফেসবুকের মধ্যে রেগুলার কাজ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসেই 10 থেকে 15 লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি আপনার নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়াই আসলে বড় কথা নয়, মনিটাইজেশন থেকে ইনকামগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে এসে সেই টাকা আপনার চোখে দেখা, এটি হলো বড় বিষয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।